বিশেষ করে আমরা যুক্তরাজ্য একজন ভালো সংগঠককে হারালাম। যে উদ্দীপনা বা মানুষের যে উচ্ছ্বাস পাওয়া যায় ওই ওই জিনিসটা ওই লন্ডনে পাওয়া যায় না। প্রবাসীরা নৌকার পক্ষে গণসংযোগ এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। প্রবাস থেকে এসেছি আমরা, এসে জননেতা আনোয়ার জামান চৌধুরী এখানে মেয়রের গণসংযোগ করেছি, বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে। যে কোনো বিজয় আনন্দের বিজয়, এটা আমাদের জন্য বাড়তি, যেহেতু আমাদের নেতা আমাদের ভাই এবং আমরা দীর্ঘ প্রায় 35 বছর ধরে একসাথে রাজনীতি করেছি। অনেক চড়াই উতরাই পেরোয় আজকে এই জায়গায়। এর জন্য আসলে অনেকের সাধনা এবং অনেকেই কষ্ট করেছেন। বিশেষ করে সিলেটের মানুষ যেভাবে ওনাকে গ্রহণ করেছে ভালোবাসা মায়া মহব্বত দিয়ে, এবং আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ, তার প্রমাণ আজকে প্রায় 1,19,000 সামথিং বুথ পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং যে জন্য আমরা আসলে প্রবাসীদের বাঙালির পক্ষ থেকে সিলেটবাসীকে ধন্যবাদ। আর আপনি বলেছেন আমরা আসলে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমরা বিশেষ করে আমরা যুক্তরাজ্য একজন ভালো সংগঠককে হারালাম। আমি মনে করি যদি তাই উনি এদেশেই থাকেন তাহলে মাঝে মধ্যে আমাদেরকে দেখে আসবেন এবং দিক নির্দেশনা দিবেন। আর আমি চাই উনি যে ওয়াদা 21 দফা যে কর্মসূচি দিয়েছেন আমাদের প্রবাসীদের দাবি সহ এগুলা যেন পূরণ করেন, এবং এই শহরটা যেভাবে গ্রিন ক্লিন স্মার্ট সিটি ঘোষণা দিয়েছেন, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, এবং বিশেষ করে এই শহরে কোনো ভূমিক্ষেপ থাকবে না এবং প্রবাসীদের জায়গা দখল হবে না, যে ঘোষণা দিয়েছে সেটা যেন এখন থেকেই বাস্তবায়িত হয়, এটাই আমাদের নতুন মেয়রের ক্ষেত্রে প্রত্যাশা। বা আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আমাদের মাননীয় নগর সেবককে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এই যে প্রবাসী হিসেবে খুবই আনন্দিত, উৎফুল্লিত এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনেক প্রবাসীরা এসেছেন এই জন্যই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উনি প্রবাসীদের অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ। এই জন্য প্রবাসীরা নির্বাচনে এসে যোগদান করেছে। নৌকার পক্ষে গণসংযোগ এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত সকল নাগরিকবৃন্দকে, যারা আজকে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র নির্বাচিত করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র নির্বাচিত করায় আমি আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের ইউকে নির্বাচনে আর বাংলাদেশ নির্বাচনের যে ডিফারেন্সটা আপনি বলতে যাচ্ছেন, এখানে যে 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 উদ্দীপনা বা মানুষের যে উচ্ছ্বাস পাওয়া যায় ওই ওই জিনিসটা ওই লন্ডনে পাওয়া যায় না। লন্ডনে ধরেন সবাই ডোর টু ডোর লিফলেটিং করে, যেটা আমরাও করি আমাদের বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থী বা এমপি পদপ্রার্থীর জন্য। এখানে ডোর টু ডোর লিফলেটিংটা আমরাও করেছি, এখানে এসে প্রবাসী যারা আসছে ডোর টু ডোর লিফলেটিং করেছি এবং উচ্ছ্বাস উদ্দীপনার মাধ্যমে করেছি। এই ডিফারেন্সটা লন্ডনে পাওয়া যায় না, যেটা বাংলাদেশে পাওয়া যায়। প্রবাসী হিসেবে আমরা যা প্রত্যাশা করি, আসলে উনি প্রবাসীদের পক্ষ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সেবক। এখন আমরা আশা করি যাতে প্রবাসীরা কোনো ধরনের হয়রানি যাতে না হয়। নর্মালি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর প্রবাসী হয়রানি কমে গেছে, এবং এখন বর্তমানে আমাদের যাতে প্রবাসীদের ধরেন জায়গা জমি দখল সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, এগুলো এখনো হবে না। আমরা আশা করি উনি ওই ধরনের নেতা, উনি ওই কেউ কোনো কিছু করার সুযোগ পাবে না, এই সুযোগটা উনি দিবে না। আসলে আমরা বিগত 10 দিন ধরে প্রবাস থেকে এসেছি, আমরা এসে জননেতা আনোয়ার জামান চৌধুরী এখানে মেয়রের গণসংযোগ করেছি, বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে। আসলে আমাদের আশার প্রতিফলন এই ঘটেছে। আমরা খুব আশাবাদী ছিলাম। আমরা আনোয়ার জামান চৌধুরীর সাথে প্রায় 15 বছর ধরে এখানে রাজনীতি করতেছি। এখানে প্রবাস থেকে প্রায় 1000 খানিক লোক এখানে এসেছেন। কারণ ভালোবাসার টানে আনোয়ার ভাইকে সবাই ভালোবাসেন, ওনাকে সবাই ভালোবাসেন, উনি ভালোবাসেন। মায়ার টানে আমরা সবাই এসেছি। এসে ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে আমরা গিয়েছি, দেখেছি মানুষের মনের ভাব দেখেছি, যারা
তারা তাদের জন্য থাকে, তারা আনোয়ার ভাইকে সাদরে গ্রহণ করেছে।